ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রবের কসম, ওই আল্লাহর কসম, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সব বিষয়ে, সর্ববিষয়ে, মসজিদে, বাড়িতে, রাষ্ট্রে, মাঠে, ঘাটে, সর্ববিষয়ে আল্লাহ এবং তার রাসূলকে নির্দ্বিধায় মেনে নিতে পারবে না, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? এই আয়াত প্রমাণ করে সর্ব জায়গায় আল্লাহ এবং রাসূলকে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটা যখন নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আল্লাহর রাসূলের কাছে দুইজন ব্যক্তি বিচার নিয়ে গেছে। ভালো করে লক্ষ্য করুন, একজন হিন্দু আর একজন মুসলমান। সম্মানিত উপস্থিতি, এই দুই ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে যখন গেল বিচার নিয়ে, রাসূলুল্লাহ সবকিছু শুনে কাফের ব্যক্তির পক্ষে রায় দিয়ে দিলেন। আমার রাসূল তো ইনসাফকারী। কাফের ব্যক্তি জিতে গেছে, তার পক্ষে রাসূল রায় দিয়েছে। এই মুসলমান আর সন্তুষ্ট হতে পারে না, রাসূলের উপরে গিয়েছেন বিচার চাইতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে বলছেন, একটু ওয়েট করো, তোমার বিচারটা আমি করে দিচ্ছি, কপাল খারাপ হলে যা হয়। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, একটা বড় অস্ত্র নিয়ে এসে মুসলমান ব্যক্তির গলায় মেরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কাল্লা কেটে জমিনে পড়ে গেছে, লোকটা হত্যা হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর কেন হত্যা করলেন? তিনি বলছেন, যার বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যার পছন্দ হয় না, ওমরের কাছে আসে, তার বিচারটা এরকম হওয়া উচিত। তখন ওই ব্যক্তির ওয়ারিসান যারা, বাপ দাদা ভাইয়েরা আল্লাহ রাসূলের কাছে নালিশ করলো, মামলা করলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে জানায় দিলেন, আল্লাহর রাসূলকে যে মানতে পারে না, তার আইনকে যার ভালো লাগে না, তার বিচারটা এইরকম কাল্লা কেটে করতে হয়। বলুন ঠিক কিনা? সম্মানিত, বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, বেশি সময় নিব না, খুব দ্রুত কথা বলছি, সময় সংক্ষিপ্তর কারণে। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি কি তাদেরকে দেখো নাই যাদের কাছে তুমি যখন বলবে তুমি কি ঈমান এনেছো, বলেছে হ্যাঁ, আমি শুধু নবী তোমার উপরে ঈমান আনি নাই, ওই পূর্ববর্তী যত নবী ও রাসূল এসেছে সকলের উপরে ঈমান এনেছি। নবীগো, যখন তুমি তাদেরকে বলবে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তাহলে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর আইনের দিকে চলে আসো, আল্লাহর আইনকে মেনে নাও, রাসূলের আইনকে মেনে নাও। ও নবী তখন তাদেরকে দেখবে, ওয়াইজা কিলা লাহুম ক্বালাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা নিসার 61 নম্বর আয়াত, এটা এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, নবী গো, যখন তাদেরকে বলবেন আল্লাহর আইনকে মেনে নাও, তখন তারা কি বলবে? তখন তারা বলবে যে আমরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তখন তারা দেখবে নবী, তুমি নবীকে পাশ কেটে ওই কাফের মুশরিকদের মানুষের তৈরি করা আইনের দিকে তারা চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবী গো, তোমার মৃত্যুর পরে পৃথিবীতে আলেম উলামারা থাকবে, তারা যখন হকের দাওয়াত দিবে, আর এই হকের দাওয়াতের বিরুদ্ধে দেখবে মুসলমানদের ভিতরে শত শত হাজার হাজার মুসলমান আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর ইসলামী আইন চলুক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এই পথে যারা আন্দোলন করবে, দেখবে ও নবী, তুমি দেখবে হাজারো মুসলমানেরা মুনাফিকের চরিত্র নিয়ে তারা তুমি নবী এবং আলেমদেরকে বিরোধিতা করে
পাশ কেটে অন্য দলে গিয়ে কাজ করবে। বলুন নাউজুবিল্লাহ। বলেন এই ধরনের মুসলমান দেশে আছে না নাই? এদের ঈমান থাকবে? আল্লাহর আইনকে যে মেনে নিতে পারে না আল্লাহর জমিনে, সে আর মুমিন থাকতে পারবে না, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে, সে এখন কাফের। এখন বলেন এদেশের 90% মুসলমানের মধ্যে আমার তদন্তের দাবি 20% মুসলমান শিরকে লিপ্ত, আর 50% মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক না বুঝেই অন্যান্য দল করে, এরাও মুমিন নয় ওরাও মুমিন নয়। আর থাকে কয় পার্সেন্ট? 20%। এই 20% মুসলমান তাওহীদ ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এই আন্দোলনের সাথে যুক্ত। বলেন সুবহানাল্লাহ। এরাই সফল কাম। যুগে যুগে আল্লাহর নবীরা মুমিনেরা সকলেই কম ছিল, সংখ্যায় 20% হতে পারে, ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ইসলামের হবে, মুমিনদের হবে। জোরে বলুন ইনশাআল্লাহ।